নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মকর রাশির জাতক জাতিকাদের 2026-এর যে বাকি 10 মাস রয়েছে কেমন কাটবে। 2026-এর আমরা 2টো মাস অতিক্রান্ত করে ফেলেছি, আর রয়েছে বাকি 10টা মাস। 2026 রাজার বছর, 2026 সূর্যের বছর আমরা সকলেই জানি, কারণ 2026-কে যদি যোগ করা যায় যোগফল আসছে 10, আর 10কে সিঙ্গেল ডিজিট আনলে যোগফল দাঁড়াচ্ছে 1। আর এই 1 রিপ্রেজেন্ট করে সূর্যকে, 1 রিপ্রেজেন্ট করে রাজাকে, অর্থাৎ 2026 রাজার বছরে কেমন যাবে বাকি 10 মাস চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমেই দেখব যে প্ল্যানেটারি পজিশন এই সময় আপনাদের কি থাকছে। মকর রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু, আপনাদের 8th হাউসের পর রয়েছে কেতু, স্যাটার্ন এ সময় রয়েছে আপনাদের 3rd হাউসে, আর আপনাদের জুপিটার এ সময় রয়েছে 6th হাউসে। এই যে গ্রহের অবস্থান একে অপরের প্রতি যে অ্যাসপেক্ট রয়েছে, এটা কিন্তু খুব যে ভালো সেটা বলা যাচ্ছেই না। আচ্ছা, মকর রাশির জাতক জাতিকারা এটা বলবেন কমেন্টের কার সাথে মিলে যাচ্ছে যে ফোল্ডিং ফার্নিচার, সোফা কাম বেড হতে পারে, কোনো ফোল্ডিং বেড হতে পারে, চেয়ার টেবিল হতে পারে, এগুলো ডিস্টার্ব দিচ্ছে, ঠিকভাবে কাজ করছে না। এরকম সময় মকর রাশির জাতক জাতিকা আপনাদের বাড়িতে যদি হয়ে থাকে সেই জিনিসটিকে আগে ঠিক করুন। এটি কিন্তু নেগেটিভিটি নিয়ে আসছে আপনাদের বাড়িতে। মকর রাশির জাতক জাতিকাদের অকারণে মাথা গরম হয়ে যাচ্ছে, রাগের চোটে অনেক কিছু বলে ফেলছেন এই সময়। যদি হয়ে থাকে তবে কিন্তু এই সময় আপনাদের রাহুর রেমেডি করতে হবে। সেকেন্ড হাউসে রাহু আছে, এই সময় কিন্তু ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোর প্রতি খুব ইচ্ছে বাড়বে। এই সময় অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, টনসিলের সমস্যা, গলা রিলেটেড সমস্যা, নাক বন্ধ হয়ে থাকার মতন ঠান্ডা লেগে যাওয়া, নাক বন্ধ হয়ে থাকা, এরকম সমস্যাগুলো আসবেই। এই সময় কিন্তু সেভিংস হবে, আবার হবেও না। কেমন সেভিংসটা আপনি অল্প অল্প করে ফেললেন, হঠাৎ করে একটা কাজের জন্য কিন্তু সেভিংসটা বেরিয়ে যাবে এই সময়। এই সময় একটা জিনিস দেখবেন, খাওয়া যায় না, আপনাকে ডাকছে, মানে কোথাও হয়তো রাগ করেছেন, খাবেন না, বেরিয়ে গেলেন, দ্বিতীয় জায়গা থেকে খাওয়া চলে আসছে, মানে খাওয়ার নিজের কাছে আপনি কাউকে অ্যাট্রাক্ট করবেন এই সময়। এই সময় কিন্তু বিনা কারণে শত্রুতার শিকার হবেন আপনি অনেক কারোর কাছ থেকেই। যারা জাতিকা রয়েছেন মকর রাশির, তাদের কিন্তু এই সময় পিসিওডি, পিসিওএস, সিস্ট, থাইরয়েড এই সমস্যাগুলো নতুন করে দেখা দিতে পারে। এই সময় অনেক ক্ষেত্রেই নার্ভ রিলেটেড সমস্যা দেখা দেবে। কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে কিন্তু একটু ল্যাথার্জির টেন্ডেন্সি এই সময় আপনাদের থাকছে। প্রথমে দেখে নেব ফিনান্স কেমন থাকছে। আপনারা এই সময় কিন্তু সেভিংস করতে পারবেন, অল্প অল্প করে সেভিংস করলেন, তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই সেভিংসটা একবারে বের হয়ে যাবে। দেখুন এই জিনিসটা হয় কি না। কোনো একটা কারণে বেরিয়ে গেল, কোনো একটা কিছু পারচেস করলেন, কোনো একটা রিজনে খরচ করতে হলো, এরকম হয়ে যাবে। অর্থাৎ আপনি চেষ্টা করে সেভিংস তো করতে পারছেন, কিন্তু সেভিংসটাকে কিন্তু কোনোভাবেই এই সময় ধরে রাখতে পারবেন না। এখানে একটা দেখি ভালো বলা যেতে পারে, যেটা হচ্ছে ক্যাশ ফ্লো, সেটা যেমন ছিল তেমনই থাকবে। তাই টাকা যে আসছে সেই জায়গাটায় কোনো রকম খামতি থাকবে না, এবং খুব বেশি মানসিক অবসাদেও যেতে হবে না যে টাকা কোথা থেকে আসবে, কীভাবে খরচা করব, ওদিকটা ঠিকই থাকছে। যারা বিজনেস করছেন, ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো। বিজনেস আপনারা যারা বাড়াতে চাইছেন পারবেন এক্সপেন্স করতে, এর সাথে সাথে বিজনেসে লাভের রূপটাও দেখবেন। তবে ওই যে বললাম, সেভিংস ধরে রাখতে পারবে না, খরচা হয়েই যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, কোনো জায়গায় হয়তো একটা প্রমোশন হয়ে যেত, কোনো কারণে আটকে গেল, ট্রান্সফার ভালো জায়গায় হচ্ছিল, কোনো কারণে সেটা হয়ে উঠলো না, কোনো রকম স্যালারি হাইকের কথা চলছে, সেটা হয়েও হলো না, এরকম কিছু ফেস আপনারা এই সময় করবেন। যারা জাতক জাতিকা রয়েছেন এই রাশি, তাদের জন্য কিন্তু কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন মোটামুটি ভালো থাকছে। তবে শনি যখন আপনাদের বকরি হচ্ছেন, তারপরে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবেন, কারণ শনির দৃষ্টি আপনাদের ভালো স্থানে থাকবে। মকর রাশির জাতক জাতিকা যারা বাড়ি করার কথা ভাবছেন, যারা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো জুলাই মাস থেকে অক্টোবর মাস শনি মহারাজ যেই সময়টায় বকরি থাকছেন, সেই সময়টায় একদম হাত দিতে না। বাড়ির কাজ যদি হতে থাকে তাহলে সেই সময় আপনি যদি সম্ভব হয় সেটা বন্ধ করুন, আবার অক্টোবর মাসের পর থেকে শুরু করুন। তো এই মোটামুটি আপনি জুন মাস পর্যন্ত এবং পরে অক্টোবর মাসের পরে এই সময়টাতে করুন। মাঝখানের যে 4টা মাস সেটা বাদ রেখে করুন। যদি রিলেশনশিপের জায়গাটা দেখা যায় তাহলে কিন্তু এই সময় একটু সমস্যা আপনাদের হবে। আপনাদের যারা জাতক জাতিকা রয়েছেন মনে হবে যে মাঝে মধ্যে যে খুব ভালো আছি, এর মতন পার্টনার পাওয়াই যায় না। আবার হঠাৎ করে মনে হবে না, জীবনে কি পেলাম, আমার পার্টনার তো আমার জন্য কিছুই করলো না, আমি শুধু করে গেলাম। এই যে একটা মনোভাব, এই যে একটা
মানে দ্বিচারিতা মনের মধ্যে, এই জিনিসটা এই সময় আসবে যে আদৌ কি আমি ঠিক রিলেশনে আছি। যাদের বিয়ে আটকে ছিল বা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে 2026। প্রথম স্টেপ নেওয়ার ব্যাপার থাকে, প্রথম দেখতে যাওয়া, প্রথম কথা বলা, যদি সম্ভব হয় এপ্রিল মাসের মধ্যে, 2 মাস থাকছে, এই 2 মাসের মধ্যে করে ফেলুন, পজিটিভ রেজাল্ট পাবেন। যারা বেবি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং, কনসেপ্ট করার কথা ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো, তবে বলবো মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের জন্য বেস্ট সময় থাকছে। যদি এডুকেশনের দিকটা বলা যায় তবে বলা যেতেই পারে যে এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু অলসতামি থাকবে আপনাদের মধ্যে, তো সেটা থেকে বেরিয়ে এসে নিজের পড়াশোনা কিন্তু কমপ্লিট করতে হবে। খুব যে খারাপ রেজাল্ট এই সময় হবে সেটা নয়, তবে আপনার যে ল্যাথার্জেটিক ভাবটার জন্য কিন্তু হয়তো যেমন চেয়েছিলেন তেমন করে উঠতে সক্ষম হবেন না। তো সেই দিকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু অলসতামি করা যাবে না, কারণ এটা আপনার কিন্তু বেটার ফিউচারের কারণ হতে পারে। স্কুল ভিত্তিক বা স্কুলের মধ্যে যেই মানে ক্লাস 12 পর্যন্ত যারা রয়েছেন শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য সময়টা ভীষণ ভালো। তবে আপনাদের বলব আরেকটু চেষ্টা করুন, আরও বেটার কিছু করে উঠতে পারবেন। যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, রিসার্চ, পিএইচডি বা গ্র্যাজুয়েশন এরকম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাথার্জেটিক একটা টেন্ডেন্সি থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু নিজেকেই সেখান থেকে বের করে নিয়ে আসতে হচ্ছে। এই সময় না যদি কোনো নতুন ট্যুর এজেন্সির থেকে বিদেশ যাত্রা বা কোনো রকম ট্যুর প্ল্যান করে থাকেন, একটু সাবধান। খুব পরিচিত বা খুব সেরকমভাবে বিশ্বাস করতে পারছেন সেরকম না হলে প্লিজ করবেন না। প্রচুর এরকম হয়তো উপর থেকে দেখতে বা দেখে মনে হচ্ছে বা প্রচুর রিভিউ থাকছে, কিন্তু আপনারা কিন্তু ঠকে যেতে পারেন, এরকম ঘটনা ঘটে যেতে পারে। এই সময় কিন্তু ছোট ছোট ট্যুর হবে, মানে 2026টা জুড়ে আপনাদের বেশ কিছু ট্যুর হবে। ট্যুর বলতে ধরুন হঠাৎ করে কোনো বাড়ির ফাংশন, আত্মীয়র বাড়ি যাওয়া, হঠাৎ করে সব ফ্যামিলি মেম্বার্স মিলে, কোনো সময় বন্ধুরা মিলে বা কখনো 1-2 জন মিলেই প্ল্যান করে ফেললেন একদিনের জন্য ঘুরতে যাওয়া, সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘুরতে যাওয়া, এরকম ছোট ছোট খুচরো ট্যুর এই বছর কিন্তু বেশ হবে। যারা বহুদিন ধরে সমস্যায় আছেন, শারীরিক হোক মানসিক হোক, কোনো জ্যোতির্লিঙ্গ দর্শন বা কোনো সতীপীঠ দর্শন যদি এবছর করতে পারেন আপনাদের জন্য বেশ ভালো। যদি স্বাস্থ্যের কথা বলা যায় তাহলে বলবো যে মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এই বছর কিন্তু পেটের সমস্যায় খুব ভোগাতে চলেছে। ডাইজেস্টের সমস্যা, গ্যাস রিলেটেড সমস্যা, অম্বলের সমস্যা, আর যে কোনো ক্ষেত্রে হাবিজাবি খাওয়ার একটা তো টেন্ডেন্সি এবছর থাকছে, সেক্ষেত্রে থেকে কিন্তু পেট ব্যথা, পেট রিলেটেড সমস্যা, ফুড পয়জনিং যা হেলথের উপর এফেক্ট ফেলবে, এই সমস্যাগুলো খুব সাবধান থাকুন। তার জন্য খুব বুঝে শুনে কিন্তু খাবার খেতে হবে। এই বছর প্রথমেই বলেছি রাহুর কারণে আপনাদের ফাস্ট ফুড, আপনাদের স্ট্রিট ফুড, স্পাইসি ফুড খাওয়ার খুব যে টেন্ডেন্সি বেড়ে যাবে সেটা কিন্তু থাকছেই। তো খুব সাবধান। এর সাথে ঠান্ডা লেগে যাওয়া, কফ কোল্ড এই সমস্যাগুলো আপনাদের ভোগাতে পারে। এর সাথে সাথে জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই পেইনগুলো কিন্তু আপনাদের বেশ ভোগাবে, যার ফলে কিন্তু অনেকটাই কষ্ট ভোগ করতে হবে। আর রাহুর সেকেন্ড হাউসে থাকার কারণে কিন্তু স্পন্ডিলাইসিস রিলেটেড সমস্যাগুলো আপনাদের বেশ ভোগাবে। স্পন্ডিলাইসিস যাদের নেই এই সময় কিন্তু একটা টেন্ডেন্সি থাকছে হয়ে যাবে, তো সেই দিকগুলোর থেকে সাবধান থাকবেন এই সময়। এই সময় রেমেডি হিসেবে আপনারা কি করবেন চলুন সেটাও দেখে নেওয়া যাক। এই সময় না আপনারা যারা রয়েছেন সিলভার আইটেম, বিশেষ করে যদি সম্ভব হয় সিলভার চেন গলায় পরুন। কেজ লকেট পাওয়া যায়, যদি কেজ লকেট দিয়ে পরতে পারেন খুব ভালো। নিজের মাথা গরম থাকবে, আরও অনেক সমস্যা দেখা দেবে, সেজন্য প্রতিদিন ইয়োগা করুন। 30 মিনিট 20 মিনিট নিজেকে শান্ত রাখুন, ইয়োগা করুন, তার বেনিফিট আপনারা পাবেন। কোনো কালো কুকুরকে, অবশ্যই বলবো কোনো পশুকে, তবে কোনো কালো কুকুরকে কোনো সময় এমন কিছু দিয়ে আঘাত করবেন না যাতে সে ব্যথা পায়, বা কিছু দিয়ে আঘাত করবেন না। ভুল করে যদি কুকুরের গায়ে পা পড়ে যায় ক্ষমা চেয়ে নেবেন ইউনিভার্সের কাছে, কিন্তু কোনোভাবেই এই বছর কিন্তু কোনো কালো কুকুরের কিছুই ক্ষতি করা যাবে না। আর অবশ্যই বলবো কোনো পশুর ক্ষতি করবেন না, সেটা পাপ, অবশ্যই এটা মাথায় রাখবেন। আর কালো কুকুরের সাথে যেন কিছু ভুলেও না হয়। নিজের বেডরুমে জোড়া হাঁসের ফটো বা জোড়া হাঁসের যে রাজহাঁসগুলো হয় বড় বড় সাদা সাদা ওরকম ফটো বা ওরকম কোনো শোপিস রাখতে পারেন। বাড়ির মেন দরজার ওপরে ঘরের দিকে মুখ করে স্বস্তিক চিহ্ন এঁকে দিন, অবশ্যই সিঁদুর এবং হলুদ দিয়ে আর চামেলির তেল দিয়ে একটা সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। আর এটা কবে করবেন? এটা করবেন হোলির দিন চন্দ্রগ্রহণ থাকছে, চন্দ্রগ্রহণের পর
আর যদি সেটি সম্ভব না হয়, বুঝতে না পারেন, আপনি কিন্তু পরেই থাকছে শীতলা পূজা, পরেই থাকছে বাসন্তী পূজা, সেরকম যে কোনো ভালো তিথিতে করতে পারেন। এই বছর যে কাজটা করবেন সেটা হচ্ছে একটি কাঁচের গ্লাসে জল নেবেন। জল নিয়ে সেটাকে সকালবেলা সানলাইটে রেখে দেবেন। ঢেকে কিছু দিয়ে একটা ঢেকে রেখে দিলেন। এরপর সারাদিনে সেই জলটা পান করুন। মানে আপনি সেই জলটা নিয়ে আপনি যে জল খান, একটা গ্লাসে ধরেন আপনি সানলাইটে রেখেছিলেন, তো সেই জলটা নিয়ে এসে কোনো একটা বোতলে, ৩-৪টা বোতলে আপনি অল্প অল্প করে প্রথমে ঢেলে নিয়ে তারপর বোতলটাকে ভর্তি করে নিয়ে সেই জলটা সারাদিন খেলেন। এটা আপনার যে এই লেথার্জি, এই যে কর্মক্ষেত্রে কিছু না করার যে একটা টেন্ডেন্সি থাকছে, সেই এনার্জিটাকে কিন্তু রিমুভ করে আপনাকে এনার্জেটিক করে তুলবে। আর গ্রহের যে পজিশন থাকছে ট্রানজিট ওয়াইজ আমি ভিডিও দেবো, রেমেডি দেবো, সেই হিসাবে আপনারা সেই সময় কিছু রেমেডি পেয়ে যাবেন, যার ফলে আপনাদের সমস্যাগুলোর থেকে অনেকটা বেরিয়ে আসতে সুবিধা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।